বাগেরহাটের মধ্যে নতুন রেস্টুরেন্ট চালু হয়েছে আর আমরা যাব না এটা তো হয় না। তাই আজকে আমরা চলে গেলাম বাগেরহাটের মধ্যে নতুন রেস্টুরেন্ট রূপকথাতে। আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম তাই বাংলা খাবারের পাশাপাশি তাদের কাচ্চি বিরিয়ানিটাও আমরা অর্ডার দেই। আর বাংলা খাবারের মধ্যে অর্ডার দেই সাদা ভাত, আলুর দম এবং গরুর মাংস। এই বাংলা খাবারগুলো এবং কাচ্চি বিরিয়ানি আমাদের কাছে কেমন লেগেছিল তা সম্পূর্ণটা থাকবে এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। বাগেরহাটের মধ্যে অনেকদিন হলো রূপকথা রেস্টুরেন্ট চালু হয়েছে, কিন্তু আমরা ওইভাবে সময় করে যেতে পারিনি। আজকে বাগেরহাটের মধ্যে কাজ শেষ করে দুপুর হয়ে যাওয়াতে ভাবলাম দুপুরের খাবারটা রূপকথা রেস্টুরেন্টে খাওয়া যাক। তো হ্যাঁ, অনেকে আমাকে পিকারমার্ট অ্যাপ সম্পর্কে মেসেজ দিয়েছিলেন। তাদের জন্য বলবো, আপনারা চাইলে আপনাদের পছন্দের খাবার আপনাদের পছন্দের রেস্টুরেন্টে না গিয়ে ঘরে বসেই অর্ডার দিয়ে খেতে পারবেন। তাছাড়া আপনাদের প্রয়োজনীয় গ্রোসারি আইটেম থেকে শুরু করে আপনাদের প্রয়োজনীয় মেডিসিনও আপনারা এই অ্যাপ থেকে নিতে পারবেন। এসব প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রীর সঙ্গে রয়েছে কুরিয়ারের সুব্যবস্থা। তাই আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে বসে যদি নিতে চান, তাহলে প্লে স্টোর থেকে পিকারমার্ট অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিলেই আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে পৌঁছে যাবে। আমার যেহেতু বাংলা খাবার খেতে ইচ্ছা করছিল, তাই রাতুল আর আকাশ কাচ্চি বিরিয়ানিটা নিল। আর এই কাচ্চি বিরিয়ানির দাম ছিল 220 টাকা। 220 টাকা অনুযায়ী পরিমাণে সবকিছুই ঠিক ছিল, শুধু মাংসতে আমরা খুশি ছিলাম না। কাচ্চি বিরিয়ানির মধ্যে মাংসের স্বাদ একদম ভালো ছিল, কিন্তু হাড়ের পরিমাণটা বেশি থাকায় আমাদের খেতে একটু সমস্যা হচ্ছিল। তবে তাদের আলুর দমটা ছিল এক কথায় অসাধারণ। 30 টাকা অনুযায়ী আলুর দমের পরিমাণ অনেক বেশি ছিল। আলুর দম দিয়ে খাওয়া শেষ করে আমরা নিলাম গরুর মাংস, আর এই গরুর মাংসের দাম ছিল 150 টাকা। 150 টাকার বাটিতে তারা দিয়েছিল 2 পিস গরুর মাংস, একটা রসুন এবং 1 পিস চুই ঝাল। আপনাদেরকে তো এই রেস্টুরেন্টের লোকেশনই বলা হয়নি। এই রূপকথা রেস্টুরেন্টের লোকেশন হলো বাগেরহাট খানজান আলী মাজারের মোড়ে। বাগেরহাটের মধ্যে কে কে এই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার বলা যাক গরুর মাংসের স্বাদ আমার কাছে কেমন লেগেছে। গরুর মাংসের স্বাদের কথায় যদি আসি, তাহলে বলবো একদম ঘরোয়া পরিবেশে রান্নার মতো ছিল। কোনো মশলা বেশিও ছিল না, আবার কোনো মশলা কমও ছিল না। বলা যায় একদম ঘরোয়া পরিবেশের রান্না। তবে বাগেরহাট রূপকথা রেস্টুরেন্টের সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে তাদের আলুর দম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার পেজকে ফলো দেওয়ার অনুরোধ রইল।